মাকালু পর্বত হিমালয়ের ২৭,৮৩৮ ফুট উচ্চতায় মহালুঙ্গুর রেঞ্জে এই পর্বত। পৃথিবীর পঞ্চম উচ্চতম এই পর্বত একটি বিচ্ছিন্ন চূড়া। আকৃতিতে এটি একটি চৌকোনা, পিরামিড সদৃশ্য সুচালো শীর্ষ। আরোহণের জন্য এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বত হিসেবেই পরিচিত। প্রবল বাতাসের তোড়ে চূড়ার বরফ সরে গিয়ে বেরিয়ে আসে কালো পাথুরে অংশ, আর তাই এর নাম হয়েছে মাকালু বা মহাকালো। সেই দুর্গম পথে এবার পা বাড়াচ্ছেন এভারেস্ট জয়ী বাবর আলী। এভারেস্ট জয়ের পর এবার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু অভিযানে যাচ্ছেন ডাক্তার বাবর আলী। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের এই রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত তুলে ধরেন তিনি। সফল হলে মাকালুর চূড়ায় লাল সবুজের পতাকা ওড়াবেন প্রথম কোনো বাংলাদেশি হিসেবে। এটা আমার ৫ নাম্বার ক্লাইম্ব হতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে এটা অলমোস্ট ৫০ দিনের একটা অভিযান। আমি আগামী ৭ তারিখে দেশ থেকে বেরোচ্ছি। সব ঠিকঠাক থাকলে আশা করি মে মাসের 2nd বা 3rd উইকে ক্লাইম্বটা হতে পারে এবং আমার দেশে ফিরতে হয়তো মে মাসের শেষ নাগাদ পর্যন্ত হতে পারে। ১৯৫৫ সালে পর্বতারোহী লিওনেল টেরি ও ইয়ান কোজি প্রথম মাকালু সামিট করেন। ২০০৯ সালে বাংলাদেশ থেকে প্রথম অভিযান হলেও তা সফল হয়নি। ১৭ বছর পর এবার বাবর আলী সেখানে যাচ্ছেন। এই অভিযানে শীর্ষ ছুঁতে পারলে তা হবে কোনো বাংলাদেশি পর্বতারোহী মাকালুতে প্রথম সফল সামিট। পর্বতের ক্ষেত্রে কয়েকটা একটু অন্যরকম জিনিস আছে, যেমন এটার বেস ক্যাম্প, যেটা আমরা মূল শিবির বলি, যেখানটায় পর্বতারোহীটা একটু লম্বা সময় থাকে, সেটা একটু অনেক বেশি উচ্চতায় অবস্থিত। সেটা প্রায় ৫,৭০০ মিটার। যদি আমি এভারেস্টের ক্ষেত্রে বলি, এভারেস্টের বেস ক্যাম্প হলো আসলে ৫,৩০০ মিটারের মতো। আর অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছি এবং এমন না যে হঠাৎ করে আজকে একটা অভিযানে যাব 1 মাস আগে থেকে শুরু করলাম, এরকম না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সবাই দোয়া করবেন যাতে আসলে আমার ঠিকঠাকভাবে ক্লায়েন্টটা হয় এবং ঠিকঠাকভাবে ফেরত এসে আপনাদের সামনে আসলে আবার যাতে অভিযানের গল্প নিয়ে হাজির হতে পারে। বিশ্বে ৮,০০০ মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। ইতিমধ্যে 4টি শৃঙ্গ জয় করেছেন পর্বতারোহী বাবর আলী, আর এমন রেকর্ড আর কোনো বাংলাদেশের নেই। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।